কীটনাশকের বোতলটা হাতে নিয়ে নিজের রুমের বিছানায় চুপ করে বসেছিল সুজন। তার রুমমেট আজই বাড়ি গেছে। কলকাতার নামী এই শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল প্রায় ফাঁকা। গরমের ছুটি চলছে, সবাই বাড়ি গেছে। সুজন যায়নি। আরও কিছু পড়ুয়া ছাত্র নিরিবিলিতে ভালো করে পড়া তৈরি করবে বলে বাড়ি যায়নি। ইপ্সিতার মুখটা সুজনের চোখের সামনে ভাসছে। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে সে। এই যন্ত্রণা তার সঙ্গী গত কয়েকদিন ধরে। যে যন্ত্রণা কাউকে দেখানো যায় না, বুকের ভেতরে চেপে রাখতে হয়। কাউকে খুলে দেখাতে পারলে হয়তো কষ্টটা একটু কমতো। উঠে গিয়ে খোলা জানালার পাল্লা বন্ধ করে দিয়ে এলো সুজন। চরম সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ নিজের সঙ্গে নিজের বোঝাপড়া দরকার। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে সে। মা বাবার একমাত্র সন্তান, তাদের একমাত্র অবলম্বন। বাবা সরকারি অফিসে মাঝারি মানের চাকরি করে। ছেলেকে ঘিরেই তার যত স্বপ্ন। মায়েরও স্বপ্ন তার বরাবরের মেধাবী ছেলে অনেক বড় মানুষ হবে। সেই আশাতেই মালদা থেকে সুজনকে কলকাতায় পড়তে পাঠিয়েছে দুজনেই। যাদবপুর ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র সুজন এখানে পড়তে পড়তেই ইপ্সিতার প্রেমে পড়েছিল। একই ডিপার্টমেন্টে পড়ার সুবাদে ওদের বন্ধুত্ব নিবিড় হয়ে উঠেছিল। তারপর এসেছিল প্রেম। ভালোই চলছিল সব, যেমন চলে। কিন্তু চলতে চলতে হঠাৎ ঘটল ছন্দপতন। ইপ্সিতার জীবনে ঢুকে এলো বিক্রম। সে চোখের ডাক্তার। বেশি দিন হয়নি পাশ করে বেরিয়েছে। উজ্জ্বল ভবিষ্যৎ। বিক্রমের পাশে সুজনকে হঠাৎ করেই ফিকে লাগতে শুরু হলো ইপ্সিতার চোখে। কাজেই দীর্ঘ 3 বছরের সম্পর্ককে অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়ে বিক্রমের সাথে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ল। এত সহজ ছিল সুজনকে ভুলে যাওয়া? সুজন তো কিছুতেই ভুলতে পারছিল না ইপ্সিতাকে। একই ক্যাম্পাস, একই ক্লাসরুম, একই প্রিয় নারী, অথচ বদলে গেছে সব কিছু। যে ইপ্সিতা সুজনের সঙ্গে একদিন কথা না বলে থাকতে পারত না, সেই ইপ্সিতা এখন সুজনকে দেখেও যেন দেখে না। কথা বলা তো দূর, ইপ্সিতার এত অবহেলা সহ্য করতে পারছে না সুজন। যন্ত্রণাও নিতে পারছে না আর। অনেক ভেবেই চরম পথ বেছে নিতে চলেছে। কীটনাশকের শিশিটা কিনে এনেছে গতকাল। আপাত নিরীহ দেখতে এই বোতলটার ক্ষমতা অনেক। বোতলের তরল গলায় ঢেলে দিলেই শান্তি আর শান্তি, সব যন্ত্রণার মুক্তি। বোতলের ঢাকনা খুলতে খুলতে একটা ঘটনা হঠাৎ মনে পড়ে যায় সুজনের। হয়তো ঘটনাটা খুব তুচ্ছ, কিন্তু এই মুহূর্তে সেটা মনে পড়তে বৈদ্যুতিক শক লাগার মতো কেঁপে ওঠে ও। মনে পড়ে যায় খুব ছোটবেলায় একবার মা বকেছিল বলে তীব্র অভিমানে মরে যেতে চেয়েছিল সে। বাগানে গিয়ে পেয়ারা পাতা চিবিয়ে খেয়েছিল মাকে জব্দ করতে। ছোট্ট সুজন জানতো যেটা কেউ খায় না সেটাই বিষ। পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার একটু পরেই মায়ের জন্য খুব মন কেমন করতে লাগলো তার। মরে গেলে যে মাকে আর দেখতে পাবে না, সেটা তো ভেবেই দেখেনি। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছিল সে। তার ছোট্ট বুকটা কাঁপছিল মাকে আর দেখতে পাবে না ভেবে। মা যখন জানতে পারল সব, হেসেই ফেলল। বাবাও হাসছিল।
সুজন লজ্জায় মায়ের বুকে মুখ লুকিয়েছিল। মা আদর করে ওকে একেবারে বুকে মিশিয়ে দিয়ে বলেছিল, আর কখনো এমন করবে না বাবু। আমার ছোট্ট সোনামানিকের কিছু হয়ে গেলে আমরা যে মরেই যেতাম, সে যে আমাদের প্রাণ ভোমরা। সুজনের চোখ জলে ভরে এলো। মনে পড়ল সারা বছর মা অপেক্ষা করে থাকে কবে ছেলে বাড়ি আসবে। প্রতিবার সে বাড়ি গেলে বাবার মুখে উপচে পড়ে খুশি। তার মনে পড়ল সে ছাড়া মা আর বাবার কেউ নেই। কোথাকার কোন শয়তান ঠকবাজ মেয়ের জন্য মা বাবার এত ভালোবাসা ভুলতে বসেছিল। নিজের উপর ধিক্কার হয় তার। কেন সে ভাবেনি তার কিছু হলে মা বাবার কি হবে? পোকা মারার ওষুধের বোতলটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল সে। তারপর মাকে ফোন করে, কালই বাড়ি আসছি মা, আমার জন্য তেল কই আর কষা মাংস রেডি রেখো। ফোন রেখে গুনগুন করে গান ধরে সুজন। বুকের ভেতরটা হালকা হয়ে গেছে। কি শান্তি!